তিস্তা বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে ভারতীয় চক্রান্তে আকস্মিকভাবে পানি ছাড়ার ফলে সৃষ্ট বন্যা ও ভারতীয় আগ্রাসন বন্ধ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবির প্রেক্ষিতে রংপুরের কাউনিয়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কাউনিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার দুপুরে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কাউনিয়া বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন তরিকুল ইসলাম, সোহেল রানা সোহান, আব্দুর রহিম, শাবাব আবতাহি আবেশ, মোসাব্বির তরফদার, মাহির লাবিব, সাকিন আহমেদ, আপন সাজু আহমেদ, শাওন আসলাম আলামিন সহ অনেকে। বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত পানির ন্যায্য হিস্যার বিষয়ে কোনো সুরাহা আসবে না ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আমরা টনে টনে ইলিশ দেই আর তারা আমাদেরকে রাতের অন্ধকারে পানি ছেড়ে দিয়ে বন্যায় হাবুডুবু খাওয়াচ্ছে। বিক্ষোভ কর্মসূচি শেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে নতুন কর্মসূচি হিসেবে ২৩ জুলাই তিস্তা ব্রিজে মানববন্ধন ও জনসমাবেশের ঘোষণা দেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র সমাজ যারা আছেন, যারা সবাই একটা সুন্দর উদ্যোগ নিচ্ছেন আজকের জন্য। আমরা জানি আমাদের দক্ষিণাঞ্চল ভালো নাই। আমরা সবাই দেখতেছি কুমিল্লা, ফেনী সবাই এখন বন্যায় দুরস্ত অবস্থায় আছে। আমরা এর আগে জানতাম যে ভারত যখন পানি ছাড়তো বাংলাদেশে তখন কি বলতো, উজান থেকে পানি আসে। এই উজানটা কি? উজান কিন্তু আগে বলতো না। এখন বাংলাদেশের মানুষ বলতে পারে ভারত পানি ছাড়ে। এই কথার আগে বলার সাহস রাখতো না বাংলাদেশের মানুষ। আমরা সবাই এই স্বাধীনতা অর্জনের পরে কিন্তু আমাদের মুখ থেকে কথা বের হইতেছে। আমরা স্বাধীনভাবে কথা বলতে পাইতেছি। আমরা আমাদের দাবি রাখতে পাইতেছি। আমরা আমাদের দাবি রাখবো ইনশাআল্লাহ। এরপরে যেই সরকার আসুক বা যেই ক্ষমতায় আসুক, এইটা আমাদের তাদের অবগতির মধ্যে জানাইতে হবে যে ভারত আমাদের সাথে কি বন্ধুর সুলভ সম্পর্ক রাখতে পারে বা কি করে আমাদের সাথে। এই বন্যাটা যদি আমাদের দক্ষিণাঞ্চলে হয়, দক্ষিণাঞ্চলে হওয়ার পরে যদি আমাদের উত্তরবঙ্গে হয়, তাহলে আমরা কি করব? আমাদের সবাইকে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে, আওয়াজ দিতে হবে একসাথে সবাইকে।